আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এনইউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের নন মেজর পদার্থবিজ্ঞান 1 চ্যাপ্টার 3 ঘূর্ণন গতি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ নিয়ে আলোচনা করব। এটা দেখা যায় যে 1 বছর পরে পরে আসে। প্রমাণ করা যে টর্ক, আর টর্কে আমার কি টাও দ্বারা প্রকাশ করা হয়। টাওটা অনেক সময় কি ক্যাপিটাল মানে বোল্ট করে টিউ লেখা হয়, অনেক সময় এভাবে লেখা হয়। তো টর্কে কি টাও দ্বারা প্রকাশ করে। টাও ইজিক্যাল টু আই ডি ওমেগা বাই কত ডিটি। তো আমার কি এইটা সমান, এটা আমার কি প্রমাণ করে দেখাতে হবে। এটা আমাদের 20 সালে আসছিল। এখন এটা আমাদের প্রমাণ করার জন্য একটা চিত্রের প্রয়োজন হবে। আর চিত্রটা আমি যেভাবে আঁকছি ওইভাবে এখানে বর্ণনা করে রাখছি, আপনাদের জন্য খুবই সহজ হবে। দেখেন, মনে করি এ ও বি অক্ষের সাপেক্ষে, যে এ এবং বি একটা হচ্ছে কত অক্ষ। মনে করি এ এবং বি অক্ষের সাপেক্ষে এম, এম হচ্ছে একটা কি বর। এই যে এম, এই পুরাটা হচ্ছে কত আমাদের এম, এম বরের একটা বস্তু যথাক্রমে M1 M2 ডট 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 এম এন কণা সমূহ দ্বারা গঠিত। তার মানে কি এখানে অসংখ্য কণা আছে। এই কণাগুলোর নাম হচ্ছে কত আমাদের M1 M2 M3 এভাবে আমার কি যাচ্ছে মানে কণাগুলো। এই কণাসমূহ এ বি অক্ষ থেকে যথাক্রমে যে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে কত R1, আর এখান থেকে এই এতটুকু দূরত্ব হচ্ছে আমার R2, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমার R3, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে কত আমাদের RN সংখ্যক। মানে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে R1, এতটুকু দূরত্ব আমার অবস্থিত। এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে কত R2, এতটুকু দূরত্ব কি আমার অবস্থিত। এটাই বোঝানো হচ্ছে। কণাগুলো ওমেগা সমকৌণিক বেগুনের, এই কণাগুলো যে আমার ঘুরতেছে এটা কি ওমেগা যে সমকৌণিক আছে ওই বেগে কি আমার ঘুরতেছে। তাদের কৌণিক ত্বরণ হচ্ছে কত আমাদের আলফা। এখন আমাদের যে টর্কের সংজ্ঞা অনুসারে, টর্কের সংজ্ঞাটা হচ্ছে আপনাদের অবস্থান ভেক্টর আর এবং তারও প্রযুক্ত বল হচ্ছে এফ। এই দুইটার ক্রস গুণন হচ্ছে কত আমাদের কি টর্ক, যেটা কি টাও দ্বারা প্রকাশ করা হয়। এইটার আরেকভাবে লেখা হয়, এটা লেখা হয় তো এখানে আমি 1 দ্বারা প্রকাশ করছি, আমি এই প্রথমটা ক্ষেত্রে বের করতেছি এই জন্য 1 দিছি। এটা প্রকাশ করা হয় টাও ইজিক্যাল টু আর এফ সাইন থিটা, এইভাবে প্রকাশ করা হয়, অথবা কি এইভাবেও কি প্রকাশ করা হয়। যেহেতু আমাদের এখানে এই মানটা লাগবে আমাদের, এই জন্য আমরা এইভাবে লিখছি। তার মানে এটা যে কথা, এটা কি আমার একই কথা। আচ্ছা, আর এখানে 1 এর জন্য আমরা 1 এর জন্য হিসাব করতেছি, এই জন্য আমরা 1 দিছি। তারপর আমাদের এই থিটা মান হচ্ছে কত আমাদের, এই থিটা মান কীভাবে বের করব। এখন দেখেন যে এখান থেকে যে এটা দূরত্বটা আছে, এটা যদি আমার এই বরাবর কাজ করে তখন থিটা হচ্ছে কত আমাদের 0 ডিগ্রি। আর যদি আমাদের লম্ব বরাবরই কাজ করে তখন থিটাটা হয় কি সর্বোচ্চ, মানে কি 90 ডিগ্রি। তাহলে যদি আমাদের এ বরাবর কাজ করে থিটা মানে যদি আমরা 90 ডিগ্রি এ বরাবর কাজ করলে থিটাটা হয় কি 0 ডিগ্রি। তো 0 হলে মানে সাইন 0 মান 0, তার মানে কি পুরোটাই 0 হয়ে যাবে। আর যদি আমাদের লম্ব বরাবর কাজ করে, আমি কিন্তু চিহ্ন দ্বারা বুঝাই দিচ্ছি, তার মানে কি এটা লম্ব বরাবর কাজ করতেছে। যদি লম্ব বরাবর কাজ করে তাহলে থিটাটা হয় কি সর্বোচ্চ, মানে থিটার মান হয় কত 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা থিটার জায়গায় যদি আমরা 90 ডিগ্রি বসাতে, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে কত 1 দ্বারা এটা গুণ করলে আমার কী হবে, এটাই হবে। এই জন্য দেখবেন বইয়ের মধ্যে লেখা আছে টাও 1 ইজিক্যাল টু আর এফ। আর এই বিষয়টা কিন্তু অনেক ইউটিউবাররা দেখেন যে আলাপ বলে নাই, এটা হচ্ছে আপনাদের মূল বিষয়, মূল সূত্র হচ্ছে এটা আর এটা। বইয়ে দেখবেন শুধু আবার লিখে রাখছে টাও 1 ইজিক্যাল টু আর এফ। আচ্ছা, তার মানে কি এই এতটুকু মান কিন্তু আমাদের 1 হয়ে গেছে। তো এই অংশটা কি বাদ, দেখা যাচ্ছে R1 এফ। R1 এফ সমান আমরা কি জানি, এম এ। আর যেহেতু আমরা প্রথমটার জন্য কাজ করতেছি এই জন্য কি M1 এ হচ্ছে R1, যে R1 M1। আবার এ সমান আমরা কি জানি, আর ওই প্রথমটার জন্য R1 দিচ্ছি, আর এ সমান জানি না আমরা R1 আলফা, এ সমান R1 আলফা। তো M1 তো আছে, R1 আর R1 গুণ করলে R1 স্কোয়ার আলফা। আর এই এতটুকুর সূত্র হচ্ছে কত আমাদের আই, মানে আই সমান হচ্ছে কত আমাদের যে এম আর স্কোয়ার, আই সমান হচ্ছে এম আর স্কোয়ার। যেহেতু এখানে 1 যুক্ত আছে এই জন্য আমরা কি দিচ্ছি 1 দিচ্ছি এত। দেখেন এখন আমরা
এই ওয়ানের জন্য পাইছি I1 আলফা। এখন যদি আমরা M2 বড়ার জন্য কাজ করি, এই M2 বড়ার জন্য তাহলে কি দোয়াটাই 2, তাহলে M2 বড়ার জন্য টর্ক টাও সমান কত হবে আমাদের, 1 এর জন্য 1 পাইছিলাম, তাই 2 এর জন্য কত পাবো আমরা 2, 3 এর জন্য কত পাবো আমরা I3 আলফা। তাহলে এইভাবে যদি আমরা n সংখ্যক বার হিসাব করি, তাহলে টাও n এর জন্য কত পাবো, টাও IN আলফা। 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, n সংখ্যকের জন্য কি আমরা কি পাবো, n সংখ্যক পাবো। আচ্ছা, তারপরে এখন আমাদের মোট টর্ক মানে টাও, আমাদের প্রশ্নের মধ্যে আছে কিন্তু টাও বা মোট টর্ক, এটা বের করতে হবে। তো এটার সময় আমরা কি জানি, মোট টর্ক বা টাও ইজিক্যাল টু টাও 1 যোগ টাও 2 টাও 3 প্লাস ডট 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 টাও n পর্যন্ত। তো টাও 1 এর মান আগের পৃষ্ঠাতে বার করছে এটা, টাও 2 এর মান আগের পৃষ্ঠাতে বার করছে এটা, টাও 3 এর মান এটা বার করছি, টাও n এর মান আমরা কি করছি এগুলো বের করছি। এখন দেখেন সবগুলো দেখে কিন্তু আমাদের আলফা কমন যাচ্ছে, এই আলফা কিন্তু আমরা কমন আলফা কমন নিছি, তাই দেখা যাচ্ছে কত I1 I2 I3 ডট ডট IN। এখন দেন এটা কিন্তু আমাদের যোগ, আলফা রেখে দিলাম, সামেশন মানে কত আমরা কি জানি যোগ I1 1 বলতে 1 2 3 4 আমি একসাথে প্রকাশ করছি, আর 1 দ্বারা এটা বোঝাইছি, 2 দ্বারা এটা বোঝাইছি, 3 দ্বারা এখানে আরেকটা পদ বোঝাইছি, n দ্বারা এটা বোঝাইছি। তার মানে কি এই সমষ্টিটা আমরা কি এভাবে লিখতে পারি সামেশন, এগুলো কিন্তু আপনারা আরও অনেক জায়গায় পড়ছেন, মানে একসাথে প্রকাশ করছি এটা। আচ্ছা, আলফা এনে পুরাটারে আমরা কি একটা দ্বারা প্রকাশ করব, এই পুরাটা কি করতে পারবো না, I সমানই এটা, না I সমানই কি এটা, মানে একটা দ্বারা প্রকাশ করতেছি না, I1 মানে সবগুলো বোঝাইছি, আর এই সবগুলো আমরা কি করছি একটা I দ্বারা বোঝাইছি আলফা। এবং এই আলফা তো আছে, এই যে I তো আছে, এই আলফা সমান আমরা কি জানি, আলফা হচ্ছে কত আমাদের কৌণিক ত্বরণ, আগের চিত্র আমাদের কিন্তু লেখা ছিল, কৌণিক ত্বরণ হচ্ছে আমাদের বেগ বাই সময়, বেগ বাই কত সময়, আর এখানে কি ক্ষুদ্র পরিমাণ সময় এবং ক্ষুদ্র পরিমাণ বেগ এবং ক্ষুদ্র পরিমাণ সময় বোঝানো হয়েছে, এই জন্য উভয়কে ডি গুণ হয়েছে, তো ডি ওমেগা মানে ক্ষুদ্র পরিমাণ বেগ, ডিটি মানে ক্ষুদ্র পরিমাণ সময়, তাই ডি ওমেগা বাই ডিটি সমান আমরা কি লিখতে পারি আলফা। তাহলে আলফা সমান আমরা কি লিখতে পারি ডি ওমেগা বাই ডিটি। তাহলে আমরা কি পাইছি, টাও সমান পাইছি কিন্তু এটা, আর এটা কিন্তু আপনাদেরকে প্রমাণ করার জন্য বলছিল। আশা করি সবাই বুঝতে পারছেন।